নমস্কার বন্ধুরা, স্বপ্নবিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে মেদে ট্যাংরা মাছের ঝাল এবং মেদে ট্যাংরা মাছ কীভাবে কাটতে হয় সেগুলো দেখাবো। আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এই যে মেদে ট্যাংরা মাছগুলো দেখুন নিয়ে এবার কেটে নিচ্ছি। প্রথমে কাটাগুলো কেটে নিচ্ছি। মাছটার গালের ওখান থেকে পুরো কেটে ফেলে দেবো। তারপর মাছটার পেটটা কেটে ফেলবো। পেটের মধ্যে থেকে নাড়ি ভুড়িগুলো, অনেক মাছে কিন্তু আবার ডিমও হয়েছে। একইভাবে আমি সব মাছগুলি কেটে নেব। আপনারাও এই মাছগুলি কে কী মাছ বলেন অবশ্যই জানাবেন। কিন্তু মাছগুলি কাটা হয়ে গেছে, এবার ধুয়ে পরিষ্কার করে যাব রান্নাঘরে। দেখুন ম্যাওটা বসে আছে, কেমন সুন্দর লাগছে দেখতে ম্যাওটাকে। মাছগুলি এবার ধুয়ে নেব। মাছগুলি ধোয়া হয়ে গেছে আমার। চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। একটা বাটিতে মাছগুলো নিয়ে নিয়েছি। এবার মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। এদিকে মাছ রান্না করার জন্য আমি উনুনের পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব কড়াইতে ভেজে নেওয়ার জন্য। মাছগুলো কিন্তু আমি লাল লাল করেই ভাজবো। মাছগুলি কড়ার গায়ে ভালো করে পাতিয়ে পাতিয়ে দেব। বন্ধুরা, আপনারা কে কে এই মাছ খেতে পছন্দ করেন, কে কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। মাছগুলো বেশ একটু বড়ও ছিল, আর মাছগুলোর পেটে কিন্তু ডিমও হয়েছিল। মাছগুলো ভাজতে ভাজতে আমি 2 চামচ সর্ষে নিয়েছি। একটা সর্ষের পেস্ট তৈরি করে নেব। মাছগুলোর এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো উল্টে আর এক পিঠ ভেজে নেব। দেখছেন বন্ধুরা, মাছগুলো কিন্তু সবই ভাজা হয়ে গেছে। খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, একটা মাছও কিন্তু ভাঙেনি। এবার মাছগুলি আমি একটা থালায় তুলে নেব। এই যে মাছগুলো দেখুন একটা থালায় তুলে নিয়েছি। আবার আরেকবার মাছগুলি আমি ভেজে নেব। অনেকটাই মাছ তো, ওই জন্য আমি কিন্তু একেবারে ভাজিনি, মাছগুলো দুবার করে ভেজে নিয়েছি। দ্বিতীয়বারের মাছ এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আবার উল্টে দেব, দিয়ে আর এক পিঠ ভেজে নেব। দ্বিতীয়বারও মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। সব মাছগুলো আমি একটা থালায় তুলে নিয়েছি। দেখুন মাছগুলো, একটা মাছও কিন্তু আমার ভাঙেনি, সব মাছগুলো এক একটা আছে একদম। এবার মাছ ভাড়া কড়াইতেই দিয়ে দেব আবার একটু সর্ষের তেল দিয়ে, এবার যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেই সর্ষেটা ছেঁকে জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা চেরা, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব কেমন হয়েছে আমার মাছের ঝালটা। মেদে মাছ কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। মেদে মাছের ঝাল আমার রান্না হয়ে গেছে, একদম পরিবেশনের জন্য রেডি। গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে খুবই টেস্ট। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টাটা।